গাজায় চলমান গণহত্যা এখন শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যও এক মহা অভিশাপে রূপ নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখন একঘরে হয়ে পড়েছেন। একদিকে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার বিভিন্ন মানবাধিকার সংস্থা, এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ জনমতও তার বিরুদ্ধে ক্ষোভে ফেসে উঠেছে। গাজায় নারী শিশুদের উপর নির্বিচার বিমান হামলা, ঘরবাড়ি ধ্বংস, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে বোমাবর্ষণের ফলে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা নেতানিয়াহুর উপর যুদ্ধাপরাধী অভিশাপকে আরও প্রবল করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে, তখন নেতানিয়াহু দেশীয় রাজনীতিতে টিকে থাকার লড়াই করছেন। ইসরায়েলের জনগণের এক বড় অংশ বিশ্বাস করে অদূরদর্শী নীতি এবং কঠোর অবস্থানের কারণেই দেশটি দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অস্থিরতার মধ্যে ডুবে গেছে। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিশাপ কেবল ফিলিস্তিনের রক্তে নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও তার পতনের সংখ্যা তৈরি করছে। যুদ্ধের নামে যে নৃশংসতা চালানো হচ্ছে তা আজ আর গোপন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিদিন প্রকাশিত হচ্ছে নিহত শিশুদের ছবি, ধ্বংসস্তূপে চাপা পড়া অসহায় মানুষের আর্তনাদ। এসব দৃশ্যের কারণে নেতানিয়াহুর মানবতার এক শত্রুতে পরিণত হচ্ছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবাধিকার সংস্থাগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত শুরু করার আহ্বান জানাচ্ছে। বহু রাষ্ট্র তার সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলছে। ফলে বিশ্ব কূটনীতিতে ইসরায়েল এখন অভূতপূর্ব চাপের মুখে। এমনকি আমেরিকার অভ্যন্তরেও নেতানিয়াহুর প্রতি সমর্থন কমছে, যেখানে অনেক সিনেটর এবং কংগ্রেস সদস্য সরাসরি যুদ্ধবিরতির দাবি করছেন। অন্যদিকে আরব বিশ্বে নেতানিয়াহু এখন অভিশপ্ত এক চরিত্রে পরিণত হয়েছেন, যা তার নাম উচ্চারণ মানেই রক্ত, মৃত্যু আর ধ্বংসের প্রতিচ্ছবি। সব মিলিয়ে বলা যায়, গাজায় গণহত্যার এই অভিশাপ নেতানিয়াহুর রাজনৈতিক জীবনকে তীব্র সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি হয়তো সামরিক শক্তির দম্ভে কিছু সময় টিকে থাকতে পারবেন, কিন্তু মানবতার বিরুদ্ধে এই অপরাধের কলঙ্ক থেকে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব নয়। ইতিহাসে তিনি এক রক্তলোভ শাসক হিসেবেই চিহ্নিত হবেন, যে মানবতার উপর সবচেয়ে বড় আঘাত এনে নিজের পতনের বীজ নিজেই বপন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় এখন অর্ধেকের বেশি হাসপাতাল অচল, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট চলছে। জাতিসংঘ শিশু সংস্থা জানিয়েছেন, গাজায় প্রতিদিন গড়ে প্রতি ঘন্টায় 2 জন শিশু নিহত হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর নীতি বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে। হাজার হাজার মানুষ তেল আবিব, জেরুজালেম প্রধান শহরে বিক্ষোভ করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্তনীয়। যুক্তরাজ্য, ইউরোপের বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করছে।